সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সৃজনশীলের যে দ্বিতীয় পার্টের ভিডিও, গতি অধ্যায়ের। তো এখানে আমি সৃজনশীলগুলো লিখে রেখেছি, শুধুমাত্র সৃজনশীলগুলো, যাতে সময়টা বেশি না লাগে। এখানে 1, 2, 3টা সৃজনশীল আছে, আর এর আগে আমি 2টা সৃজনশীল অলরেডি করে দিয়েছি। তো যারা 2টা সৃজনশীল দেখো নাই তারা দেখে আসবা। তো শুরু করা যাক। এখানে প্রথম যে সৃজনশীলটা এখানে বলছে কি 400 মিটার দৌড় প্রতিযোগিতায় 2 জন প্রতিযোগী, কয়জন প্রতিযোগী? 2 জন, 15 m/s বেগ নিয়ে তাদের যাত্রা শুরু করলো। তার মানে 2 জন ব্যক্তির ওই বেগ কত? 15 m/s 2 জন ব্যক্তির বেগ, এখানে কম বেশি নাই, ঠিক আছে। তারা কিছু সময় সমান দূরত্ব অতিক্রম করলো। পরবর্তীতে তারা যথাক্রমে 20 m/s এবং 18 m/s বেগ নিয়ে তাদের যাত্রা শেষ করলো। তার মানে 2 জন ব্যক্তির আদিবেগ u = 15 m/s হবে, আর শেষ বেগটা কত হবে? যে প্রথম ব্যক্তির জন্য শেষ বেগ হবে v1 = 20 m/s আর v2 = 18 m/s। এখন 1 নং প্রশ্নে কি বলেছে? 1 নং প্রশ্নে বলেছে যে তাদের উভয়ের ত্বরণ নির্ণয় করো। ত্বরণটা কিভাবে নির্ণয় করব? এখানে দেওয়া আছে আবার s, 3টা মান দেওয়া আছে। s অতিক্রান্ত দূরত্ব, আদিবেগ, শেষ বেগ, 3টা মান দেওয়া আছে। তাহলে 1 নম্বর এখানে আগে লিখি আমরা, যে এখানে দেওয়া আছে, শর্টকাটে আমি লিখে দিয়েছি, তোমরা আসলে বাংলাটা লিখে তারপরে এটার প্রতীকটা বসাবা, ঠিক আছে। s = 400 মিটার, u = প্রথম ব্যক্তির জন্য আগে বের করি, ঠিক আছে। যেহেতু বলছে 2 জন ব্যক্তির জন্য, বলছে তাদের উভয়ের ত্বরণ নির্ণয় করো। উভয়ের ত্বরণ নির্ণয় করা মানে কি? 2 জন ব্যক্তির ত্বরণ নির্ণয় করো। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে, s = 400, u = 15 m/s আর v = কত হবে? 20 m/s। এখন এই তিনটা দ্বারা আমাদের ত্বরণ নির্ণয় করব। ত্বরণ নির্ণয় আমরা সূত্র কোথা থেকে বের করব? এটা হচ্ছে, দেখো, যে একটা সূত্র আমরা শিখেছিলাম যে v² = u² + 2as। এখানে দেখো v এর মান, u এর মান, s এর মান 3টা আছে, আর মান নাই কার? এর মান নাই। তাহলে এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে v কত? 20 এর উপরে স্কয়ার করলে কত হয়? 400। u হচ্ছে 15 উপরে স্কয়ার করলে কত হয়? দেখি, যে 15 স্কয়ার 225, তাহলে 225 + 2a তো আমরা নির্ণয় করব, আর s হচ্ছে কত? 400। এখন দেখো, এই যে 400 আছে, এখানে 225, এটা যদি ডান পাশেরটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে 400 থেকে 225 গেলে কত হয়? 175। তারপর কি থাকবে? 2a আর 400। এখন 2 এর সাথে 400 গুণ হবে না? তাহলে 800a। এখন এটা নির্ণয় করব। এটা যদি নির্ণয় করি, তাহলে এর সাথে যেটা আছে সেটা এই পাশে চলে আসবে। 800 এখানে গুণ অবস্থা আছে, কেউ ভাগ হয়ে যাবে। তাহলে এভাবে লিখতে পারি যে a = 800 না, a = 175, এটার নিচে এটা আসবে /800। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখি। 175 ভাগ 800, 0.218। আমরা দশমিকের পরে 3টা সংখ্যা লিখবো, ঠিক আছে। a = 0.218, একক হবে m/s/2।
এটা হচ্ছে প্রথম ব্যক্তির জন্য ত্বরণ যেটা আমরা পেয়েছি। এখন দ্বিতীয় ব্যক্তির জন্য এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবে। আমি জাস্ট এমনি যাতে সময় বেশি না লাগে সেজন্য আমি তাড়াতাড়ি শর্টকাটে করে দিচ্ছি। দ্বিতীয় ব্যক্তির জন্য কি হবে, আবার ওই সূত্র প্রয়োগ হবে, ভি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2as। এখন দেখো এখানে শুধু শেষ বেগটা পরিবর্তন হবে, কারণ শেষ বেগতে আমাদের ছিল যে প্রথম ব্যক্তির জন্য 20 ছিল আর দ্বিতীয় ব্যক্তির জন্য 18, তো 20-এর জায়গাতে শুধু 18 বসবে, আর কোনো পরিবর্তন হবে না, বাকিগুলো সব সমান থাকবে। তাহলে এখানে 18 স্কোয়ার ইকুয়াল আদিবেগ কত 15 স্কোয়ার প্লাস আদিবেগ এই যে ইউ এর মানটা 2 ইন্টু এ। ত্বরণ কত, ত্বরণ হচ্ছে গিয়ে ত্বরণ তো আমরা বের করবো নাকি, তাহলে ত্বরণটা থাকবে ইন্টু এস হচ্ছে 400। তাহলে আগের মতো 18 প্রেস স্কোয়ার করে দেবো, তারপর 15 প্রেস স্কোয়ার করে বিয়োগ দিয়ে দেবো। তাহলে দেখো 18 প্রেস স্কোয়ার করলে কত হয় 324 মাইনাস 15 প্রেস স্কোয়ার করলে কত 225 এই মানটা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল 2a আর 400 থাকলো। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে যে 800a। তাহলে 324 থেকে 225 গেলে কত 324 মাইনাস 225 99 আসে। তার মানে a সমান সমান কি হবে 99 ডিভাইডেড বাই 800, 99 না, তো 99 এর নিচে চলে যাবে 800। ঠিক আছে, এটা তো আগে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, যদি না বুঝো তাহলে আরেকবার দেখে নেবা আগের এই যে একটু আগের যে উপরের যে ম্যাথটা দেখে নেবা। তাহলে 99/800 করলে কত আসে 0.123, তার মানে এটা বার হবে 0.123 ms ইনভার্স 2। এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির জন্য। প্রথম ব্যক্তির জন্য পেলাম আমরা 0.218। এখানে লিখে রাখি আমাদের ঘ নম্বরে কাজে লাগবে। প্রথম ব্যক্তির জন্য কত পেয়েছি 0.218 আর দ্বিতীয় ব্যক্তির জন্য 0.123। দুইটা মান লিখে রাখলাম। এখন ঘ নম্বর কি বলেছে দেখো, ঘ নম্বর বলেছে ঘ বলতে 2 নম্বর আর কি। 2 নম্বর বলেছে এখানে প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগীর চেয়ে কত সময় আগে যাত্রা শেষ করবে। যাত্রাটা শেষ করবে কোথায় 400 মিটার, মানে 400 মিটারের একটা দৌড় দিতেছে দুইজন প্রতিযোগী বা দুইজন বন্ধু। এখন কোন বন্ধু আগে দৌড়ে পৌঁছাবে বা আগে কে বিজয়ী হবে, এভাবে প্রশ্নটা করতে পারতো। এখানে প্রশ্ন করেছে যে প্রথম প্রতিযোগী ও দ্বিতীয় প্রতিযোগীর চেয়ে কত সময় আগে যাত্রা শেষ করবে। ঠিক আছে, সময়টা বের করতে হবে আমাদের। এখন প্রথম প্রতিযোগীর ক্ষেত্রে আগে বার করি আমরা। প্রথম প্রতিযোগীর ক্ষেত্রে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে গ নম্বর হতে পাই, গ নং হতে পাই ত্বরণ এর সমান সমান 0.218। তারপরে কি পাই
আদিবেগ ইউ সমান সমান 15 উদ্দীপকে দেওয়া আছে। তারপরে V1 সমান সমান 20 উদ্দীপকে দেওয়া আছে। তাহলে কি নির্ণয় করতে বলছে? যে সময়টা না, সময় মানে টি নির্ণয় করব। তাহলে T1 সমান সমান কত? এখন দেখো আমরা একটা সূত্র যে শিখেছিলাম যে V সমান সমান ইউ প্লাস এটি। আমি আগেই বলেছি যে সূত্রগুলো আসলে কোন সূত্রটা বসবে সেটা তোমার মানের উপর ডিপেন্ড করবে। এখানে এ আছে, ইউ আছে, ভি আছে, টি আছে। তাহলে এই অনুসারে সূত্রটা বসানো যায় যে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। দেখো এখানের মাঝে সবগুলো আছে, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আমাদের বের করব, সেজন্য টিও আছে। এখানে 1 দিয়ে দিই, কারণ হচ্ছে গিয়ে যেহেতু প্রথম ব্যক্তির জন্য বের করতেছি, প্রথম প্রতিযোগীর জন্য বের করতেছি, সেজন্য। V1 কত? 20, ইউ কত? 15, ত্বরণ কত? 0.218 গুণন T1। এখন এটা একটু ক্যালকুলেশন করি। 5 এখানে 20 আছে, আগের অঙ্কের মতো, গ নম্বরের মতো এখানে 15 আছে। তাহলে এ পাশে চলে আসলে 20 থেকে 15 গেলে কত? 5 ইকুয়াল 0.218 T1। এখন T1 আমরা নির্ণয় করব, তাহলে এই যে মানটা আছে এটা গুণে আকারে আছে, এরপরে আসলে কি ভাগ আকারে হয়ে যাবে, মানে 5-এর নিচে চলে যাবে। তাহলে T1 সমান সমান 5/0.218। এখন দেখি যে 5/0.218 22.93। এটা প্রথম ব্যক্তির জন্য বের করলাম। এখন দ্বিতীয় ব্যক্তির জন্য, দ্বিতীয় প্রতিযোগীর জন্য সেম সূত্র, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে কি কি দেওয়া আছে? এখানে ইউ সমান 15ই থাকবে। গ নং হতে পাই এ দ্বিতীয় প্রতিযোগীর জন্য কত বের করছিলাম? গ নম্বরে এই যে দ্বিতীয় প্রতিযোগীর জন্য 0.128, 0.123। আর ভিটা কত? উদ্দীপকে দেওয়া আছে 18 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে ইউ আদিবেগ, কিলোমিটার/আওয়ার নাকি MS/1? MS/1 হবে। উদ্দীপকে দেওয়া আছে MS/1 এ। আর টি তো আমরা নির্ণয় করব, T2 সমান সমান 5। এখন মান বসাই যে ভি এর মান কত? 18, ইউ এর মান কত? 15, যোগ এর মান কত? 0.123, আর সাথে থাকবে T2। 18 থেকে 15টা এই পাশে চলে আসবে, তাহলে বিয়োগ হয়ে যাবে। 18 থেকে 15 গেলে কত? 3 সমান সমান 0.123 T2। তাহলে T2 যদি নির্ণয় করি তাহলে এই মানটা এটা নিচে চলে আসবে, 3-এর নিচে চলে আসবে। তাহলে T2 সমান সমান 3/0.123। এটা ভাগ দিলে দেখি কত আসে। এটা হচ্ছে 24.3
39, 24.39। তাহলে দুইটা সময় পেলাম আমরা, একটা হচ্ছে 22.93, একটা হচ্ছে 24.39। প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগীর চেয়ে কত সময় আগে যাত্রা শেষ করবে। প্রথম প্রতিযোগী তাহলে এটা বের করেছি আমরা প্রথম প্রতিযোগীর জন্য, আর এটা বের করেছি দ্বিতীয় প্রতিযোগীর জন্য। তার মানে দেখো প্রথম প্রতিযোগীর ক্ষেত্রে কম সময় লেগেছে, মানে সে 400 মিটারের যে দৌড় ছিল সেটা সে প্রথমে পৌঁছাবে, প্রথম প্রতিযোগী। আর দ্বিতীয় প্রতিযোগী বেশি সময় লেগেছে, ঠিক আছে। তাহলে কত সময় আগে প্রথম প্রতিযোগী পৌঁছাবে সেটা হচ্ছে দ্বিতীয় মান থেকে, এই যে বেশি মান থেকে কম মানটা বিয়োগ দিয়ে দিলে হয়ে যায়। দেখি 24.39 মাইনাস 22.93, এই যে 1.46। তাহলে আনসার আসবে 1.46 সেকেন্ড আগে যাত্রা শেষ করবে, ঠিক আছে। যে প্রথম প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগীর চেয়ে 1.46 সেকেন্ড আগে যাত্রা শেষ করবে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এখন 2 নম্বর ম্যাথটা দেখি। এই যে এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর কি বলছে? ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি বাস 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। বাস চালক 46 মিটার দূরে একজন পথচারীকে রাস্তা পের হতে দেখে সাথে সাথে ব্রেক করল। বাসটি পথযাত্রীর 1 মিটার সামনে এসে থেমে গেল, ঠিক আছে। মানে বাসের ড্রাইভার 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেল এবং ব্রেকটা মারার পরে যে পথচারীর 1 মিটার সামনে এসে ব্রেকটা থেমে গেল। তার মানে বাস থেকে পথচারীর দূরত্ব কত হবে? দূরত্ব মানে এস এর মান কত হবে? অনেকে বলবো যে 46 হবে, কিন্তু 46 হবে না, কারণ 1 মিটার সামনে এসে ব্রেক করলো, ঠিক আছে না। সে দেখতে পেল 46, কিন্তু 1 মিটার সামনে এসে ব্রেক করলো। তার মানে বাসের অতিক্রান্ত দূরত্ব কত হবে? 45 মিটার হবে।